প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? দেশটা কে চালাচ্ছেন? এই দেশের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? তারপর আরও ক্ষোভ ঝাড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে। তাহলে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিলেই তো হয়। উনিই তো বকলমে দেশটা চালাচ্ছেন। तोड़ दिया, अब लोगों को इज्जत लेके खेलते हैं और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा। हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। और जितना बिल ले आया ऑल ब्लैक लिस्टेड बिल, कितना एमपी को अब एक दिन में सस्पेंड कर दिया बिल पास करने के लिए, भूल गया सब। মোদী ও অমিত শাহকে নিশানা করে 18 জুন তেলেবেগুনে জ্বলে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় সরকারের সংবিধান হত্যা দিবস পালন কর্মসূচির বিরোধিতা করার সময় এভাবে আক্রমণ শানান মোদী ও অমিত শাহর উপর। কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে 1975 সালে জরুরি অবস্থা জারি করা হয়, যার 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 25 জুন দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদীর কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে একটি চিঠি এসেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ। সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে 25 জুন সব জায়গায় পালন করতে হবে। এবং কি পালন করতে হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিটি হাতে নিয়ে মমতার তীব্র আপত্তি জানান। শুনে আসা যাক আরো কি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেস সাইলেন্সড আন্ডার স্ট্রিক্ট সেন্সরশিপ, থাউজেন্ডস অফ পলিটিক্যাল লিডার্স, জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল সিভিল সোসাইটি মেম্বার্স ওয়ার ইমপ্রিজনড। এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।